কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি আন্দোলন সংগ্রামের নেতা জনাব আবু হাসান চট্টোপাধ্যায় উপস্থিত আজকে এই সংগঠনের অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় সাবেক যুবদলের একজন সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব উপস্থিত চট্টগ্রাম মহানগর সাবেক সাবেক সাধারণ সম্পাদক আমাদের জামানুল্লাহ সহ উপস্থিত যুবদল নেতাকর্মীদেরকে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি। আমাদের একটু বলেছেন এটা কোনো গ্রহণ বা দান নয়, এটা হচ্ছে একটা উপহার। আপনারা জানেন চট্টগ্রাম মহানগর বিএনপি গত 15 বছর 17 বছর আমাদের সহনীয় জনাব ডাক্তার শাহাদাত হোসেন মুবারক সহ সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান চট্টোপাধ্যায় সহ চট্টগ্রাম মহানগরের 42টা ওয়ার্ড প্রতিটা ইউনিট পর্যায়ে নেতা সঙ্গে নিয়েছেন। এই 15 বছরে ওনারা কখনো বিএনপির পরিবারের নেতা কর্মীদেরকে কখনো বিজেপি দেন নাই। ওনারা নিজেরাই কষ্টে ছিলেন, কিন্তু বিএনপির নেতা কর্মীদেরকে আগে রেখেছেন। আমরা এই সরকারের পতনের পর আগামী দিনে আমরা সুন্দর মানুষের অধিকারের জন্য আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে যাদেরকে যেভাবে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেবেন, আপনারা অবশ্যই আগামী দিনে সূর্য সৈনিকদেরকে তীক্ষ্ণতা বিবেচনা করে আমাদের কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। পশ্চিম বাংলার 17 নম্বর বিএনপি থেকে আজকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আপনারা সকলে জানেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী নেতা, কারা নির্যাতিত নেতা, আমাদের যুবদলের সভাপতি, উনি আমাদের পরিশ্রমের মাধ্যমে আজকে আমি দেখেছি চট্টগ্রামে মহানগরের যতগুলি সাধারণ সম্পাদক হয়েছে সবচাইতে মেধাবী এবং পরিশ্রমী নেতা ছিলেন আজকের চট্টগ্রামে যে 9 নম্বর যে আসন হয়েছেন দিবালিয়া এলাকা রয়েছেন যোগ্যদী ওয়ার্ডে, ওনার সার্বিক তত্ত্বাবধানে আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের বৃহত্তর বাকলিয়ার শেখ আহমদ মেম্বারের ছেলে আমাদের বড় ভাই এবং আমাদের সাবেক পশ্চিম বাকলিয়ার বিএনপি সভাপতি ভাই আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব রয়েছেন। সকলকে এবং আমার এলাকার ভাই এবং বোনেরা রয়েছেন মুরব্বীদেরকে আমি চট্টগ্রাম মহানগর থেকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন অভিনন্দন বন্ধুগণ। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনে করেন রাষ্ট্রের মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন
বলেছেন যে জনগণের পাশে দেন, আপনারা জনগণের কল্যাণে কাজ করেন, রাষ্ট্রের কল্যাণে কাজ করেন, এটাই হলো ওনার কনসেপ্ট। সেই ধারাবাহিকতা আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জনগণের পাশে ছিল। যখন করোনাকালীন সময় সাদাত ভাই সভাপতি ছিলেন, আবুল বক্কর ভাই সাধারণ সম্পাদক ছিলেন, ওনারা 41টা ওয়ার্ডে এবং বনগালী থানায় প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গিয়ে যখন মানুষ ঘর থেকে ভয়ে বের হচ্ছিল না, তখন ওনারা নিজের জীবনের রিস্ক দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। সেখানে যে করোনাকালীন সময় সেই চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে পরামর্শমূলক কথাগুলো বলার জন্য সাদাত ভাই বলেছেন এবং চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন। আর যখন চট্টগ্রাম শহরে যখন বন্যা হয়, মানুষ যখন পানিবন্দী হয়ে যায়, তখন ওনারা সব সময় ওনাদের যে চট্টগ্রাম মহানগরে যেখানে বন্যা হয় সেখানে কিন্তু এই ত্রাণ সামগ্রী দিয়েছেন। এবং যখন রমজান আসে তখন তিনি ইফতার সামগ্রী দেন, যখন ঈদ আসে তখন কিন্তু গরিব দুঃখী মানুষের মধ্যে লুঙ্গি, আপনার শাড়ি, পাঞ্জাবি এগুলি কিন্তু সমস্ত দিয়ে দেখে। আওয়ামী লীগ এত নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করার পরও বাংলাদেশ জাতীয় দল বিএনপি কখনো জনগণকে ছেড়ে কোথাও যায় জনগণের পাশে আছে, জনগণের সবার পাশে থাকবে। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা করি, জিয়া পরিবারের একজন মুক্তিযোদ্ধা, আমরা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিবাদী সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করছি। আমরা কাউকে ভয় করি না, আমরা জনগণের সাথে কাজ করতে চাই। আজকে যারা এই অনুষ্ঠানে এখানে এসেছেন, আজকে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের প্রাণপ্রিয় নেতা যিনি আমাদের পাশে সেই নির্বাচনে আপনারা ভোট